রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। হাঁপিয়ে গেছি ছাদে এসে। জামা কাপড় মেলতে আসলাম, রান্নাঘরে সব কাজ গুছিয়ে নিয়েছি। মনাও যে চলে গেলো, ওকে সিদ্ধ ভাত করে দিলাম, খেয়াল ওষুধে খাই দিলাম। ও খেয়ে দিয়ে চলে গেলো পরীক্ষা দিতে। আজ করে ইংলিশ পরীক্ষা, তারপর 2 দিন ছুটি আছে, বুধ আর বৃহস্পতি। তারপরে আমার শুক্র শনি পরীক্ষা আছে, রবিবার ছুটি। সোম মঙ্গল বুধ টানা হয়ে ছুটি, পরীক্ষা শেষ। দেখো উপরে শেষে কী শুরু করে দিল। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর রান্নাঘরে কাজ সব গুছিয়ে নিয়েছি। রাত্রিতে দেখেছি তরকারি সব কেটে রেখেছি, আলু ডাল সেদ্ধ করে রেখেছি, আর টমেটো দিয়ে ডাল করবো, আর বিট আলু ভাজা বসিয়ে দিয়ে উপরে আসলাম। চলো জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় মেলে দিয়ে নিচে গিয়ে রান্নাবাড়ি শুরু করে দেবো। বাবা দেখো কি হাঁপিয়ে গেছি, 3 তলায় আসলে আমি হাঁপিয়ে যাই গো। চলো কুটুকুটিকে দেখো, যে যদি ছাদে থাকবি, হ্যাঁ ঠিক আছে, ছাদে থাকবো, হবে। এই যে জামা কাপড়গুলো চলো মেলে দিই। চলো শুরু দৌড়াদৌড়ি। আমি নেবো না, আমি নেবো না, আমি নেবো না, আমি না। দেখো দিবে না, কিন্তু দিতে এসে আবার নিয়ে দৌড়াবে। নিতে 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 না, মেলে দিই। চলো চলো বন্ধু, জামা কাপড় সব মেলে দিয়ে দিয়েছি। এবার যাবো নিচে। চলো জেসিকে রেখে যাবো। জেসি তুমি থাকো, হ্যাঁ রোদে থাকো, নিচে যাচ্ছি। চলো এই যে বন্ধু, সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি। আরে দেখো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, মটরের ডাল করবো, টমেটো দিয়ে সেদ্ধ করেছি। এখানে এবার চচ্চড়িটা বসিয়ে দেবো, বিট ভাজাটা হলে। আরে দেখো বিট আলু ভাজাটা হচ্ছে, বংশকে খেতে দিয়ে দিয়েছি। বন্ধু রান্নাবাড়ি সব কমপ্লিট। এখানে গরম গরম ভাত এইমাত্র নামালাম। আর এখানে আছে দেখো সয়াবিন আলুর তরকারি, গরম গরম এটাও। যেমন জেসপুরি খিচুড়ি, আর এখানে আছে চচ্চড়ি, কপি ডাঁটা চচ্চড়ি, এখানে আছে বিট আলু ভাজা, আর এখানে হচ্ছে টমেটো মটরের ডাল। ডালও নেড়ে না দেখলে তোমরা ভাববে পাতলা জল করেছি, না গো পাতলা জল করিনি। এ দেখো মটরের ডাল করেছি, পাঁপড় ভাজা। পিহুর মা বলছে দেখো আমাকে, এ দেখো এতদিন আমাকে মা বলতো, এখন আমাকে পিহুর মা বলছে। এত কুটুকুটি দুষ্টু হয়েছে কি বলবো। আরে দেখো বন্ধুরা এখানে আছে পাঁপড়। চলো একটু ছাদে যাব, পিঠে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। ছাদে একটু রোদে গিয়ে বসবো। আর জেসি অনেকক্ষণ আগে থেকে ছাদে আছে গো, যাবো গিয়ে নিয়ে আসবো। আমাদের সাথে এখন বসবে ও, যখন আসবো তখন নিয়ে আসবো। চলো যাই কুটুকুটি, চলো ছাদে, চলো চলো। কি বললো? ও তুই চল এক বোতল জল নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, পিউকে পড়তে দিয়ে আসলাম। এই যে সন্ধ্যা টন্ধা সব দিয়ে নিয়েছি। এখন করবো চুষি পিঠা, ঠিক আছে। তো চলো শুভকে বলো পিউকে নিয়ে আসবে। ইয়েটা ময়দাটা মেখে নিয়েছি, বানিয়ে নিই, ঠিক আছে। ময়দা নিয়ে চলে এসেছি, আর দেখো ময়দাটা মাখিয়েও নিয়েছি। চলো ফটাফট বানিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, পিউকে পড়তে দিয়ে আসলাম। এই যে সন্ধ্যা টন্ধা সব দিয়ে নিয়েছি। এখন করবো চুষি পিঠা, ঠিক আছে। তো চলো শুভকে বলো পিউকে নিয়ে আসবে। ময়দাটা মেখে নিয়েছি, বানিয়ে নিই, ঠিক আছে। দেখো বন্ধু, সেই আমার চষি পিঠা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। এখন আমি শুয়ে পড়বো। কালকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তাই বাসন টাসন সব মেজে রাখলাম আজকে রাত্রেবেলা। এই দেখো বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। সকালে একটু ঘরটা মুছে স্নান করে পুজো দেবো।
আর কাচাকুচি তো প্রতিদিন থাকেই জানো। তো চলো আমি এখন শুয়ে পড়ি। কালকে মনার পরীক্ষা নেই, পরশু দিনও পরীক্ষা নেই, একবারে শুক্রবারে পরীক্ষা। হ্যাঁ শুক্রবারে একদম পরীক্ষা আছে। চলে যাচ্ছে পড়তে, বাবা আছে রাস্তাতে, সামনে গিয়ে দেখো আছে, অনেকক্ষণ বসেছিল বাবা, সামনে রাস্তায় দেখো আছে। চলো কাজ বাজ শুরু করে দিই। মেয়ে তো পড়তে চলে গেল, আজকে তো জানোই আমার রোজই আসবে না, ওই জন্য সকাল সকাল কাজ বাজ শুরু করে দিলাম। এই দেখো এখন বিছানা কাতা উঠাবো। আর দেখো কুটুকুড়িকে পটি টটি করে এসে এখানে শুয়ে আছে। এখন এগুলো সব উঠাবো, সব টপ পারবো। আর দেখো পড়তে গেলে সব বই খাতা এখানে গেলো, সব এগুলো গুছাবো। এই জামা কাপড়গুলো কাচবো, চাদর আছে চাদরটা কাচবো, আর ঘর দোর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছবো। আর এই যে কটা বাসন আছে, রাত্রেবেলা ছেলে দেরি করে খেয়েছে তো, আর জেসিকে দেরি করে খাইয়েছে, তাই কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। ঠাকুর ঘর পরিষ্কার করবো, সব ঠাকুরের বাসন টাসন রাখা আছে সব মাজবো ওগুলো। এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, চাদরটা পরিষ্কার করবো। আর এই দেখো বাসনগুলো সব রাত্রে যে ধুয়ে রেখেছিলাম ওগুলো সব উঠিয়ে নেবো মুছে মুছে। তো চলো ঝপঝপে কাজগুলো করে নিই, তারপরে স্নান টান করে পুজো দেবো। আজকে যেহেতু জল খাবার করতে হবে না, সেই চষি পিঠা আছে, ওটা দিয়ে সব মুড়ি টুড়ি খাবে। আমি এই কাজগুলো ফটাফট করে নিই। চলো যাই, কাজে লেগে যাই। প্রতিদিনের একই কাজ, তাই না বলো? একই কাজ করতে হয় প্রত্যেক দিন। সব জানে গো সব, এমন কিছু না যে ও বোঝে না। ওকে সোফাতে বললে সোফাতেই বসবে, খাটে বললে খাটেই বসবে, এত বোঝে। অনেকে বলে যে ওরা শুনতে পায় না, বুঝতে পারে না, ওরা সব জানে। এখনই যদি বলি যে এসো খাটে ওঠো, এখনই খাটে উঠে যাবে, জানো? এত কুটুকুরিটা আমার হয়েছে না, দুটুকুরি হয়েছে একটা। আবার আদর করলে উঠে চলে আসবে, এটা ওর একটা বাজে স্বভাব। তো আদর করে কোনো কথা বললে না, লাফ দিয়ে উঠে চলে আসবে। চলো গো ঝপাঝপ কাজগুলো সব সেরে নিই। এ দেখো বন্ধু কাজ বাজ সব হয়ে গেছে, ঘর দেওয়া সব মুছে নিয়েছি। আর দেখো মেয়ের শরীর খারাপ করছে, মেয়ে পড়ার ওখান থেকে মানে অনেকবার ফোন করেছে, আমি শুনতে পাইনি গো, বাইরে কাজ করছিলাম তাই। তো বাবা গিয়ে নিয়ে আসলো, যখন ঘুমাচ্ছে, শরীর খুব খারাপ করছে ওর। আর একদম কুটুকুরি খাওয়া দাওয়া করে বসে আছে। দেখো বারান্দা টান্দা সব মুছে নিয়েছি। চলো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, যে বাসন মেজে ওখানে রেখে দিয়েছি, কাপড় কাচা হয়ে গেছে, আবার মেলতে যাবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখো আজকে রান্না হবে মেথি শাক বেগুন দিয়ে, আর এখানে আছে রেসিপিটা মেটে করবো। আর এখানে আছে তোমার হচ্ছে কাতল মাছ, মাছের তেল মাথা দিয়ে হবে। এই যে এটা পেঁয়াজ কুলি আলু আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করবো, আর মাছের তেলটা করবো এই দেখো আলু বেগুন পেঁয়াজ দিয়ে, আর মাছ করবো পেঁয়াজ আলু দিয়ে। আর যেসব মেটেটা তো করবোই। চলো জামা কাপড়গুলো মেরে দিয়ে তাতে করে স্নান করে পুজো করে নিই, তারপর রান্নাবাড়ি শুরু করে দেবো। এই দেখো বন্ধুরা সব মেরে দিয়ে দিয়েছি, এদিকে মেরেছি। আর এই যে কুড়ুকুড়ি চলে আসলো। চলো 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 চলো, আজকে থাকতে হবে না, হাওয়া দিচ্ছে। চলো মা চলো চলো চলো, এসো এসো, হুম হুম চল আসি। আমার জন্য দাঁড়াবে এখানে জানো, আমি আবার ওই সিটে যাবো, তারপরে আবার নিচে যাবে। এই দেখো এখানে এসে আবার দাঁড়িয়েছে, এই যে আমি নামবো নামবো। এই যে আমাকে আবার দেখছে, ও ভাবে কি যে মা থেকে যাবে, আমাকে নামিয়ে দিল, তাই ভাবে। চলো চান করে আসি। রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এখন বাজে 1:45। তো চলো সকাল থেকে তো তোমাদেরকে দেখালামই কী কী করেছি, আর এখন কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। আমি তাড়াহুড়োর মধ্যে আছি, কেননা যাবো, ভাইয়ের বউ ফোন করেছিল, ফোন করলেই বেরিয়ে যাব। কিছু কেনাকাটা আছে আজকেও, সেখানে যাব, আর শাখা নেবে। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। ঝপঝপ জিচিকে খাওয়াবো, খাইয়ে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসবো। এগুলো করে রেখে না গেলে না, এর আগে আবার জামা কাপড়ও তুলে নিই, তারপরে বড়মশাইকে বলে গেছিলাম, ভুলে গেছে, পরের দিন সব কাচতে হলো আমাকে জানো। আবার জেসি একটাও ভাত খায়নি, সব ভাত পড়েছিল। তাই জেসিকে আজকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাবো, যত দেরি হোক না কেন। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করলাম। দেখো বন্ধু, এখানে আছে তোমার হচ্ছে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দিয়ে
মাছের মাথার একটা চচ্চড়ি মতো করেছি। এটা মনারা খেতে খুব ভালোবাসে। আর এখানে করেছি মেথি শাক ভাজা বেগুন দিয়ে। আর এখানে আছে মাছের তেল পটকা বেগুন আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। এখানে বড় মশাইয়ের মাছ তুলে রেখেছি, কখন আসবে না আসবে। যদি চলে আসে তো ভালোই হবে, খেতে টেতে দিয়ে চলে যাব। তার মধ্যে আমার রোজই আসবে না, তো বাসন টাসনগুলো মেজে রেখে গেলে না সুবিধা হয়। এখানে আমার জেসিবুড়ি আজকে শুধু মেটে নিয়ে এসছে। চলো জেসিবুড়িকে আগে খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা। আমি খাওয়া দাওয়া করে ঘর দোর ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে ভাইয়ের বউ এসেছিল, চলে গেলাম বাজারে। ওদের সঙ্গে সব অনেক কিছু কেনাকাটি করলো। ওরা বাড়ি চলে গেলো। তারপরে আমি কিছু জিনিস কিনে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দোকানে গেলাম। বাড়িতে এসে দোকানে না, আগে বাড়িতে এলাম, সন্ধ্যেবাতি দিলাম, দিয়ে আবার দোকানে গেলাম। দোকানে গিয়ে এসে আমাদের বাড়িতে যে কাজটা আছে সেই কাজের জন্য মহাপ্রভুর ভোগ দেব। তার জন্য সেই ভদ্রলোক আসলো, কথাবার্তা বললো। ভালো কাকিমাদের বাড়ি যাবো, কাকা একটু অসুস্থ হয়েছে, দেখতে যাবো। তো 8:30 বেজে গেলো, তো যেতে পারলাম না। রাস্তায় কাকিমার সাথে দেখা, দুই কাকিমার সাথে। তো কাকিমাকে বললাম কালকে যাবো, ঠিক আছে। কাকিমা বললো ঠিক আছে তাহলে কালকে আসো। কাকা এখন একটু ভালো আছে। তো বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপর জামা কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে জন্য কিছু তরকারি কেটে রাখছি। তো ভাবলাম তোমাদেরকে বলি। আর বাড়িতে কী কী এনেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। চলো তরকারিগুলো কালকের জন্য কেটে রাখি। ছেড়ে দে পিউ, পিউ ছেড়ে দাও, কান্নাকাটি করছে, ছেড়ে দাও। এই যে বন্ধু ভাত হয়ে গেছে। আর এখানে তরকারি কেটেও রেখে দিয়েছি। এই যে আর কালকে শিম চচ্চড়িতে একটু আলুও দেবো। আমার আলু দিয়ে ভালো লাগে খেতে। যা দেখেছো, করতে যায় আর একটা হয়ে যায়। আর দেখো আলু কেটে ধুয়ে রেখে দিলাম, হচ্ছে শিম। চলো একটু বসে থাকি এখন, পরামর্শ আসবে তবে খাওয়া দাওয়া শুরু হবে। 9:30 15 বেজে গেছে। জেসিবিকে খেতে দেবো অবশ্য। জেসিবি আমাকে বকছে, আরও আলু খাবে জানো, 2টো আলু খেয়েছে। আলু খাওয়া হয়েছে, হয়েছে কই দেখি দেখি, তাকাও। চলো বন্ধু, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চুল টুল বেঁধে নিয়েছি। তোমাদেরকে দেখায় বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। প্রথমে দেখাই সেফটি পিন। আর এই গাড়ারগুলো দেখেছো, হেভি টাইট হয় কিন্তু গাড়ারগুলো। এমনি গাড়ারগুলো থেকে এই গাড়ারগুলো দারুণ টাইট। তাই গাড়ারগুলো 3টে নিয়ে এসেছি, 20 টাকায় 3টে জানো। তো কী বল, একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমার নষ্ট হয়ে গেছে। দেখো ডাল কাটা, আমার ভাইয়ের দোকানেই আছে, কিন্তু যতবার যাচ্ছে আমি ডাল কাটাটা আনতে ভুলে যাচ্ছি জানো। তো হঠাৎ করে বাজারে গিয়ে দেখলাম যে এটা পাওয়া যাচ্ছে। আর ভাইয়ের বউরা অনেক কিছু কিনলো, মালা টালা অনেক কিছু কিনেছে, পাঞ্জাবি শেরওয়ানি আর অনেক দান, মানে দান বলতে 3টে বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল, 3টে দান কিনেছে। একটা পেতলের হাঁড়ি কিনেছে, একটা গাছা প্রদীপ কিনেছে, আর একটা সরাবাটি কিনেছে। এই দেখো এটা আমি কিনে নিয়ে এসেছি। ডাল গিয়ে করতে খুব অসুবিধা হচ্ছিলো গো, তাই এটা নিয়ে এসেছি। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আমি গোপালকে সন্ধ্যা 10 সময় পরে দিয়েছি। সেটা হচ্ছে গোপালকে না, গোবিন্দকে, হাতের চুড়ি। তোমাকে হচ্ছে কালকে দেখা পুজো করার সময়, ঠিক আছে। উল নিয়ে এসেছি।
কালো আর সাদা, ঠিক আছে। এদের একটা অন্য একটা আসন বানাবো। চট পাইনি, তো বাজারে অনেক খুঁজলাম, চট পেলাম না জানো, আসন করার চট। তো ভাইয়ের বউ বললো যে তাহলে এক কাজ করে দিদি, বাড়িতে আছে, আমি তোমাকে দিয়ে পাঠাবো। আমাদের বস্তায় করে সব আসে, ভালো আসন করার বস্তায় আসে, তোমাকে মাকে দিয়ে পাঠাবো, মা যখন আসবে। তাই দেখো উলটা কিনে নিয়ে এসেছি। এবার শুধু দাবার ছকের মতো করবো, কালো আর সাদা দিয়ে দাবার ছকের মতো করবো। আমার ভরাট আসন করতে একদম ভালো লাগে না, একবারে ভরা হয়ে যায়, সেটা আমার ভালো লাগে করতে। তো ওটা করবো, তাই ওটা নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।